পড়তে বসেছি এই যে। আর আমি ওর জন্য একটা খাতা রেডি করছিলাম। এখানে হচ্ছে এই যে, ওর বয়স এখন 4.5। তো এখানে ওকে আমি খাতায় কাজ দিয়েছি যে ক লেখা আছে, ক এর পর যেগুলো হয় সেগুলো এখানে লেখো। ক, খ, গ, ঘ এরকম করে লিখবে। আর এটা আমি ডিজাইন করেছি এরকম। তো এই ফাঁকা ঘরগুলো পূরণ করবে। তো একটা হচ্ছে, এটাও তাই একই। এই ঘরটা হচ্ছে এ হবে, তারপরটা বি লেখাই আছে, তারপরটা কী হবে সেটা ওকে লিখতে হবে। আর এখানে এটা হচ্ছে, এখানে মধ্যিখানে যেটা লেখা আছে মানে 10, 1 0 10, 10-এর পাশে কতগুলো 10 আছে সেইগুলোকে ওকে লিখে মানে সার্কেল করতে হবে গোল। তো 10 যেগুলো আছে মানে এই 10টা বাদ দিয়ে এই ঘরের ভিতর আর এই যে ঘরের ভিতর যে 10গুলো আছে সেগুলোকে ওকে সার্কেল করতে হবে। আর এইখানে ওকে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত লিখতে হবে। আর এখানে 1 থেকে 10 পর্যন্ত। আর এই রকমই এখানে 11টা দিয়েছি। আর এখানে হচ্ছে এ লেখা আছে, এর ছোট মানে ছোট হাতের এ বিটা, ছোট হাতের এটা কীরকম হয় ওকে এটা এখানে লিখতে হবে, এগুলো সবগুলো। আর এখানে ক লেখা আছে, এগুলোকে প্র্যাকটিস করতে দিয়েছি। তো ক লেখা আছে এখানের মধ্যে, প্রত্যেকটাতে ক হবে। খ লেখা আছে এখানে প্রত্যেকটাতে খ হবে। এরকম করে পুরো পাতাটা ওকে পূরণ করতে হবে। আর এখানটাও তাই। আর এখানে ওকে একটু অঙ্ক দিয়েছি। এইগুলো নাও খুব ভালো করে, কীরকমভাবে এটা ওকে শিখিয়েছি তোমাদেরকে একটু দেখাই। তো এখানে 2 আছে, তো এখানে 2 লাইন টানতে হবে। এখানে 2 আছে, তাহলে এখানে 2টো লাইন টানতে হবে। তাহলে মোট কটা ঘর লাইন টানা হলো? 1 2 3 4, তাহলে এখানে হবে 4। এরমভাবে ওকে এই অঙ্কগুলো করতে হবে, আর ও করেও। আর এইগুলো হচ্ছে এখানে ক লেখা আছে, কোথায় এই লাইনটার মধ্যে কোথায় কোথায় ক আছে সেখানে ওকে তীর চিহ্ন দিতে হবে। এগুলো সবগুলোই ওরকম। আর এটা হচ্ছে ক লেখা আছে মানে প্রত্যেকটাতে ক লিখতে হবে, প্রত্যেক বক্সে। আর এটা হচ্ছে অ লেখা আছে, প্রত্যেকটায় অ লিখতে হবে। আ লেখা আছে, প্রত্যেকটায় আ লিখতে হবে। আর এটা হচ্ছে প্রথমে বক্সটা ফাঁকা রেখেছি, তারপর 2, তার মানে প্রথমের সংখ্যা লিখতে হবে ওকে। প্রথমে হচ্ছে 1, তারপর 2, তো এখানে 1টা ওকে লিখতে হবে। এইগুলো এরকম। আর এইখানটা হচ্ছে অ লিখতে বলেছি, যে অ থেকে ও পর্যন্ত লেখ। এই যে অ থেকে ও পর্যন্ত লেখো, ওটা করতে দিয়েছি। প্রত্যেকটাই একই, ওই রকমই করতে দিয়েছি। এটা ওই যে 1 থেকে 10, আর এটা 1 থেকে 10। মানে অ এর পর কী হয়, আ হয়, সেটা লিখতে হবে। আর এখানে 1 লেখা আছে, তার মানে একটা লাইন টানতে হবে। 2 লেখা আছে, 2টো লাইন টানতে হবে, এরকম। আর হচ্ছে এই যেখানে ক লেখা আছে এখানে খ লিখতে হবে, এখানে গ লেখা আছে এখানে ঘ লিখতে হবে, এরকম। আর এটা হচ্ছে ওর নামটা আমি এখানে লিখে দিয়েছি বাংলায়, সিয়া সাঁতরা। তোকে এখানে ওটাই লিখতে হবে, সিয়া সাঁতরা। আর এটা হচ্ছে তীর চিহ্ন করতে দিয়েছি। এরপর কি হয় বি, তো বি এ তীর চিহ্ন, তারপর সি এরপর কী হয় ডি, সি থেকে ডি তে তীর চিহ্ন, এরকম ওকে করতে দিয়েছি। আর এইটা হচ্ছে কটা মানে এই লাইনটায় কটা সার্কেল আছে সেটার উপরে এখানে 1 2 3 4 5 উপরে লিখতে হবে, প্লাস কটা হচ্ছে সেইটা আবার এখানে 5টা লিখতে হবে। আর এখানেও হচ্ছে ওই একই, এর আগে যেটা দেখালাম, তীর চিহ্ন করতে হবে এ। আর এখানে এ থেকে যতগুলো হয় অ্যালফাবেটস ততগুলো লিখবে বক্সে। এখানে কটা ক হচ্ছে ক লেখা আছে এখানে গোটা বক্সে, তারপরেরগুলো লিখতে হবে কতগুলো ধরবে। এখানে 1 থেকে কতগুলো ধরবে ততগুলো লিখতে হবে। আর এখানে ধরো আগেটা ছিল 1, এটা ছিল 1। আর এখানে ওই রকমই অঙ্ক দিয়েছি প্লাস। আর এই লাস্ট পেজে দিয়েছি মাইনাস, মানে বিয়োগ। তো এগুলো করেনি এখন, ওকে শেখাবো, দেখিও পারে কি না। যোগের থেকে আমার মনে হয় বিয়োগটাই বেশি সহজ, দেখিও পারে কি না। আর এখানে ওকে আজকের কাজ দিয়েছিলাম এই খাতাটায় করতে। এটা যেহেতু বাংলা খাতা, তো অঙ্কতে লেখা অভ্যেস, কিন্তু ওর দাদা ভুল করে অঙ্ক খাতা আনতে বলেছি, ভুল করে বাংলা খাতা এনে ফেলেছে।
এই যে দেখো বন্ধুরা, এই যে লিখেছে এখানে, ওকে এ লেখা আছে, এখানে মানে সার্কেল করতে দিয়েছিলাম কোথায় কোথায় এ আছে। আর এখানে কি লিখেছে, অহাস্য দিক লিখেছে। এগুলো সব হয়ে গেছে। তোর ব্যাগটা দেখাই কতগুলো। এই দেখো বন্ধুরা, এতগুলো যে খাতা, ও সবগুলোই কিন্তু শেষ করে ফেলেছে। আর এই খাতাটা বাংলা খাতা, এতে আমি কিছু প্রশ্ন যেগুলো খুব জানা দরকার সেগুলো লিখে রাখি। আর এই খাতাগুলো সব শেষ, এই যে 1 2 3 4 শেষ। থাক থাক থাক, বের করিস না, উঠে বসো। এটাও আর একটা খাতা, এটা ইংলিশ খাতা, এটাও শেষ। এই যে প্রথম পাতায় না আমি ওকে লেখাই না, কারণ কোনো কিছু দরকার পড়লে যদি লাস্ট পেজে লিখি তো তাহলে প্রথম পাতাটাও ছিঁড়ে যায়, ওই জন্য। আর এগুলো আমি খুব যত্ন করে রেখে দেবো, ও যখন বড় হবে ওকে দেখাবো যে এগুলো তুমি পড়াশোনা করতে, তাই তো বাবু? ছুটি হয়ে গেছে তাই ও ব্যাগ গুছিয়ে নিচ্ছে। সাউন্ডটাকে অ্যাভয়েড করো। হাঁড়িতে লেপন দিয়ে কড়াতেও লেপন দিয়ে দিয়েছি। এবার রান্না বসাবো বলে তারই মাঝখানে আমরা দুজনে পড়ে নিয়েছি আলতা। এই দেখো কেমন লাগছে, দেখো। এই ছট তুই। এই যে আমার মেয়ে টাগলু, ওকে আলতা পরিয়েছি আর আমি নিজেও পরেছি। কেমন লাগছে অবশ্যই বলবে। বাইরে সবজি বাজার আনার পর এখানে সব ঢালা ছিল। এবারে আমি এগুলো গুছাবো এবং রান্না বসাবো। মেয়েটাকে একটু সিদ্ধ ভাত দিয়েছিলাম খেতে, পর ওর কাকা এসেছিলো, ওর সাথে একটু খেলা করছিল। আর আজকে রান্না করেছিলাম মাছের ঝাল, বেশ লাল লাল ঝাল ঝাল হয়েছিল মাছটা, খেতেও খুব টেস্টি হয়েছিল। আর কিছুটা রেখে দিয়েছিলাম ভাজা কাল রান্না হওয়ার জন্য। আর ভেজেছিলাম পটল, আর পটল কম করেই ভেজেছিলাম। আর শাকটা পাট শাক ছিল, আর অনেকটা ছিল জানো তো। তারপর রান্না করার পর দেখি না, মানে আমি একাই খেয়ে নেবো, এতটুকু হয়ে গেছিলো রান্না করার পর। আর এই শাক আমাদের বাড়িতে সবাই একটু পছন্দ করে। আর আমাকে যদি শুধু এই পাটের শাক আর ভাত দিয়ে দেওয়া হয় আমি একাই খেয়ে নেবো, আমার কোনো কিছু লাগবে না পাটের শাকের সাথে। কিন্তু এটা আমাদের বাড়ির সবাই পছন্দ করে, এটার জন্য খুব ভালোভাবে খায়। রান্না বান্না দুপুরে করার পর আমার বর একটু মাটন এনেছিল, সেটাই একটু ভেজে রেখে দিচ্ছিলাম। কারণ দুপুরবেলা যেহেতু এনেছে আর রান্না করতে ভালো লাগছিল না, ভেজে রেখে দিয়েছিলাম। সন্ধ্যেবেলা রান্না করে বলে খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে মেয়েটা বিকেলে বসে বসে রাস্তার দিকে তাকিয়ে বসেছিল। সত্যি কথা বলতে কি, ঘুম থেকে ওঠার পর আমরা নিজেদেরকে চিনতেই পারি না যে আমরা কে, কার কার সাথে এটা হয়। তো আমি এখন আমি বসাবো রান্না। সেই ওবেলার যে মাটনটা ছিল না, ওটাকে আলু দিয়ে ঝোল বানাবো। চলো, ক্যামেরাটা কেন এরকম লাগছে এবার? ঠিক আছে, আমার অতটাও ভালো ফোন না, যার জন্য ক্যামেরাটা ভালো রান্না করার জন্য এখান থেকে যা যা দরকার আমি সব কিছুই নিয়ে নেবো। মেয়েটাকে এখন দুধ দিয়ে এটা পাউরুটি দিয়ে দিয়েছি ভিজিয়ে, ও এখন এটা খাবে। আর আমি এখন এগুলো কাটাকাটি করব, সেই যে মাটনটা ছিল সেটা রান্না করার জন্য।
লিখছো?